কিশোরগঞ্জের হাওরে লেগেছে আগাম বোরো ধান কাটার ধুম, তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও কৃষকরা। যদিও শিলাবৃষ্টি এবং নেকব্লাস্টের হানায় ফসলের ক্ষতি হওয়ায় হাসি নেই কৃষকের মুখে। মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে কর্তন মৌসুমে ডিজেলের বাড়তি দাম। আলম ফয়সালের পাঠানো প্রতিবেদন। আগাম বোরো ধান কাটতে এই ব্যস্ততা। কিশোরগঞ্জ হাওর জুড়ে এখন যেন উৎসবের আমেজ। সোনালী ফসল ঘরে তুলতে শ্রমিকদের সাথে যোগ দিয়েছেন কৃষকরাও। মৌসুমের শুরুতে হানা দিয়েছিল নেকব্লাস্ট রোগ। ফলন মৌসুমে কয়েক দফায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ফলন নিয়ে চিন্তিত কৃষকরা। দামটা যাতে বেশি হয় এই জন্য যাতে আমরা পাইতে পারি। দামে দর না দিলে আমরা মারা যাই, কাজ মারা যাই। সরকারের কাছে আমরা বলি, যদি ওনারা যদি কৃষকের দিকে একটু নজর দেয়, কৃষির দিকে যদি একটু নজর দেয়, আমাদেরকে দেখে, তাহলে হয়তো আমরা একটু ভালোভাবে থাকতে পারবো। এদিকে নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে ডিজেলের বাড়তি দাম। তাই বেগ পেতে হচ্ছে ধান কাটার আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে। ডিজেল আনতে গেলে 150 টাকা লিটার, আগে আসিন 180 টাকা 60 টাকা যেরকম আসিন, ওখান তো একবার পাওয়া যায় না। আমরা তো আরো বেশি সমস্যা আছি। মেশিন হাওয়ারে নামতে পারে না, ডিজেলের সমস্যা, ডিজেল একবারে পাওয়াই যাইতেছে না, এই সমস্যাটাই। 1 একর জমি কাটতে মনে করুন 5,000 4,000 লাগছে, অনেক বছর 7,000 8,000 টাকা ওই ডিজেল বাড়তির কারণে। তবে এসব তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছে কৃষি বিভাগ। কর্মকর্তার আশা ধানের বাম্পার ফলন হবে এবারও। 4-5টি হাওর উপজেলার সম্পূর্ণ ধান কাটতে এবং ধান মাড়াই করতে যে পরিমাণ ডিজেলের প্রয়োজন হয় তার একটা চাহিদা নিরূপণ করেছি এবং সেটি জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তেলের চাহিদা খুব দ্রুতই পূরণ করা হবে। চলতি মৌসুমে কিশোরগঞ্জের 13 উপজেলায় বোরো ধান আবাদ করা হয়েছে 1,68,262 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 11 লাখ টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।